আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি এপিসোডে। এবং এই এপিসোডে আমরা আমাদের গত বছরে এরকম একটা খুব সুন্দর বিষয় ঘটেছিল এবং এবছরও একটা বিষয় ঘটেছে, তবে সেটা হচ্ছে আগে পরে, অর্থাৎ আগের বছর এক বোন এবং পরের বছর আরেক বোন। সো এবছর আরো একবার আমাদের সাথে নতুন দুইজন যুক্ত হয়েছে, যারা হচ্ছে এবছর একই সাথে চান্স পেয়েছে। তবে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেটা হচ্ছে একজন উত্তরবঙ্গে আর একজন হচ্ছে দক্ষিণবঙ্গে। সমস্যা নেই, আশা করি হচ্ছে খুব দ্রুতই মাইগ্রেশনের মাধ্যমে অন্য বোন দ্রুত চলে আসবে ইনশাল্লাহ। তো আমি একটু বেশি কথা না বলে তোমাদের কাছে চলে যাব, যে তোমরা প্রত্যেকে একটু নিজের পরিচয় যদি একটু দিতে। সালাম আলাইকুম। আমি সুমাইয়া সিদ্দিকা রিবু। আমি এবার বিএসসি নার্সিং লালমনিরহাট নার্সিং কলেজে অধ্যয়নের সুযোগ পেয়েছি। আসসালামু আলাইকুম। আমি মুবাশশারা বেগম। আমি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কক্সবাজার নার্সিং কলেজে ডিপ্লোমা ইন নার্সিং এর সুযোগ পেয়েছি। বাহ, ভেরি গুড। আচ্ছা, আমাকে একটু যদি প্রথমেই বলতে যে তোমাদের বাবা মা আসলে কতটা খুশি যে একসাথে দুই বোন দেশের দুইটি সরকারি নার্সিং প্রতিষ্ঠানে চান্স পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে, তাহলে তাদের মতামত যদি একটু আমাদেরকে জানাতে। আম্মু তো ভীষণ খুশি, সাথে আব্বুও বলল দুইজনে যেহেতু চান্স পেয়েছো দুইজনেই পরে দেখো কি হয়। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তোমরা আব্বু যদি আমাকে একটু হচ্ছে ও বলতে। হচ্ছে এবার ফার্স্ট সেম দিছে তো ও হচ্ছে আমি হচ্ছে তার টেমার মুবাশশারা বেগম আর ও হচ্ছে সুমাইয়া সিদ্দিকা রিবু। ফার্স্ট সেম আর ও মেডিকেলে দিছিল তো ওর মেডিকেলে আসে নাই কয়েকটা নাম্বারের জন্য। তো আমি তো সেকেন্ড টাইম থেকেই ব্রিভেনার সাথে ছিলাম। ওকে বললাম তুমি এখান থেকে আমি এক্সাম বেসে ছিলাম থার্ড টাইমার হিসেবে এক্সাম বেসে ভর্তি হয়েছি। আমি বলছি তুমি আমার সাথে সাথে এক্সাম গুলা দাও। তো উঠিয়ে ওখান থেকে আমি বলছি বিবিএনারের এক্সাম গুলো অনেক ভালো হয়, তুমি ওখানেই এক্সাম গুলা দিতে পারবে, এরকম বলে উঠে উঠে রেখে দিছিলাম। তো ওরও চান্স হয়েছে আমারও চান্স হয়েছে। আব্বু বলতেছে দুইজনে ভর্তি হয়ে দেখো। আমি হচ্ছে কন্টিনিউ চালিয়ে যাব আর ও হচ্ছে সেকেন্ড টাইম আবার মেডিকেল ট্রাই করবে। তবে ভর্তি হয়ে গেছে ও। মাইগ্রেশন দিয়ে কাছে চট্টগ্রাম নার্সিং কলেজে দিছে। এখন মাইগ্রেশনের রেজাল্ট এখনো দেয় নাই। ঠিক আছে, তার মানে দুইজনের হচ্ছে মেডিকেল সেক্টরের পড়ার ইচ্ছা, তবে একজন হচ্ছে নার্সিং এর জন্য বেশি ডেডিকেটেড আর একজন হচ্ছে মেডিকেলের জন্য, তবে একত্রে পরবর্তীতে বিবিএনআর এর মাধ্যমে উভয়ই আলহামদুলিল্লাহ চান্স হয়ে গিয়েছে। আচ্ছা, আমাকে যদি একটু বলতে যে তোমাদের আসলে প্ল্যান প্রোগ্রাম কেমন ছিল, যে আমার নার্সিং ভর্তি পরীক্ষায় আমি ভালো করব, কতটা ভালো করব, কিংবা আমাদের দুইজনকেই চান্স পেতে হবে, এই মানসিকতা আসলে তোমাদের কেমন ছিল, বা এখানে বিব্রেনার তোমাদেরকে কিভাবে সাহায্য করেছে? আমার মেডিকেল ফার্স্ট টাইম মেডিকেলে দেওয়ার পর যখন আসলো না, তখন আমি বিব্রেনারের একটা পোস্ট দেখি, যারা এসএসসি 25 ব্যাচ আসো ওদের যাদের মেডিকেল হয়নি ওদের জন্য নার্সিং হচ্ছে সেবার একটা উত্তম মাধ্যম। তোমরা চাইলে এবার থেকে বিব্রেনারের সাথে কন্টিনিউ করতে পারো। আমি ওই পোস্টটা দেখার পর তারপর বিব্রেনারের এক্সাম এসে ভর্তি হই। আমি আমার আপু একটু বেশি ডেডিকেটেড ছিল নার্সিং এর প্রতি, যেহেতু আমি মেডিকেলে আসে নাই তাই একটু মন খারাপ ছিল। কিন্তু বিব্রেনার এক্সাম গুলা দেওয়ার পর আমার আস্তে আস্তে নার্সিং এর প্রতি নার্সিং পরীক্ষার প্রতি ভয় কমতে থাকে এবং কনফিডেন্স আসতে থাকে। তারপর আমি পরীক্ষাটা দিই আর আমার কাছে প্রশ্নটা সহজই মনে হয়েছে। আলহামদুলিল্লাহ, পরে রেজাল্টে গিয়ে দেখি দুইজনেরই চলে আসছে নার্সিং। আচ্ছা, এখানে রিভু যে হচ্ছে তুমি মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তুমি কোথায় চান্স পেয়েছো? আমি লালমনিরহাট নার্সিং কলেজ। ও আচ্ছা, আর অন্য যেজন ডেডিকেটেডলি নার্সিং এর জন্য সে হচ্ছে কক্সবাজার। যাক, ভালো হয়েছে। আচ্ছা, এখন একটু জিজ্ঞেস করতে চাইবো যে তোমাদের মানে রিভিউর কাছে একটু প্রশ্ন, যে তোমার কাছে কি মনে হয়েছে যে মেডিকেলের জন্য পড়া আর নার্সিং এর জন্য পড়া, এটার মধ্যে আমি বলবো না যে খুব বেশি তফাৎ আছে, বাট মূল যে জায়গাটা, অর্থাৎ হয় না যে দুইটার প্রশ্ন প্যাটার্ন ভিন্ন রকম, কিংবা দুইটার প্রতিযোগিতা ভিন্ন রকম। সো এই জায়গাগুলো তোমার কাছে আসলে কেমন লেগেছে, বা তোমার কি মনে হয়েছে যে শিক্ষার্থীরা যারা মেডিকেলের জন্য প্রস্তুতি নেয়, তারা সবাই তো চান্স পাবে না, স্বাভাবিক, কিন্তু যারা ডেডিকেটেডলি আসলে মেডিকেল সেক্টরে কাজ করতে চায় তাদের জন্য আসলে নার্সিংটা কত উপযোগী, সেটা তোমার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। মেডিকেল আর নার্সিং পরীক্ষার প্রশ্ন তফাৎ বলতে গেলে শুধু ম্যাথ আর বাংলাটুকুই আছে। যারা মেডিকেলের সেক্টরেই আসতে চায় ওদের জন্য মেডিকেলের পরে হচ্ছে সবচেয়ে বেস্ট মাধ্যম হচ্ছে নার্সিং। তাই যাদের মেডিকেল হয় নাই তারা তারা যদি চেষ্টা করে খুব সহজেই নার্সিং একটা সিট তারা এনশিওর করতে পারবে। এটা খুব একটা কঠিন না। আমার কাছে প্রশ্ন সহজই মনে হয়েছিল, যেহেতু আমি মেডিকেলের জন্য পড়ছি তাই এটা মেডিকেল আর নার্সিং দুইটাকে আমার কভার হয়ে যায়। এটা এটা একটা খুব ভালো কথা বলেছো, তবে এখানে মূল যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে জিপিএ। ধরো একজন শিক্ষার্থী যে হচ্ছে মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছে, ওর জিপিএটার ব্যাপারটা যতটা হচ্ছে ইজি, বাট একজন নার্সিং শিক্ষার্থী যেহেতু হচ্ছে ও দেখা যাচ্ছে যে চেষ্টা করতেছে, তো ওর চেষ্টার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে জিপিএ কম বেশি হয়ে থাকে।
বাট ওই যে শিক্ষার্থীর জন্য জিপি একটু কম, যেমন হচ্ছে 45-এর আগে যারা আছে, ওকে কিন্তু হচ্ছে ওই 5 মার্ক হচ্ছে গ্যাপ ফিল আপ করতে হয়। সো ওই গ্যাপ ফিল আপটা কিন্তু হচ্ছে ওর জন্য অনেক কষ্টকর, এবং এই কারণে আমরা বলি যে তোমাদের জন্য ডেডিকেটেডলি আলাদাভাবে নার্সিং প্রস্তুতি নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি একটু অন্যজনের কাছে, মুবাশশিরের কাছে জানতে চাইবো যে তোমাদের দুজনের জিপিএ কি একই ছিল, 50 ছিল নাকি কম বেশি আছে? না ভাইয়া, ওর আমার ছোট বোনের জিবুর হচ্ছে 50 ছিল, আমার 46 মনে হয়। হ্যাঁ। 46। হ্যাঁ। আচ্ছা, এই জায়গাতেই আমি যেটা বলছিলাম যে একটু কিন্তু তফাৎ গড়ে দেয়, যেটা হচ্ছে যে ওর 50 থাকার কারণে ওর এই যে 4 5 20, সম্ভবত 4 5 20, তো এই 4 5 20-এর যে একটা বড় আহ, দুঃখিত, আমি হচ্ছে সম্ভবত একটু ভুল বলেছি, আচ্ছা সমস্যা নেই, যাই হোক, তো তোমার হচ্ছে 46 এবং ওর হচ্ছে 50। তো এটা আবার মেডিকেলের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর। মেডিকেলে হচ্ছে এখন সম্ভবত 100 নম্বর হচ্ছে জিপি এর উপর বেস করে। তো ওর যেহেতু 100 ছিল, আর তোমার হচ্ছে নার্সিং এর জন্য যে 50, সেখানে তোমার হচ্ছে 46। তাহলে এটাকে ডাবল করলে আমরা পাই হচ্ছে 89, 92। যাই হোক, সো এই 8 মার্ক কিন্তু বড় একটা গ্যাপ। সো এই 8 মার্ক তুমি মেডিকেলের জন্য প্রস্তুতি নিলেও তোমাকে ফিল আপ করতে হবে, আবার এই নার্সিং এর জন্য যে তোমার 4 মার্ক, এটাও তোমাকে ফিল আপ করে এরপরে কিন্তু চান্স পেতে হয়েছে। সো এই জায়গাটাতেই হচ্ছে বিব্রেনার তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করে, বা হচ্ছে ওই গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করে। এখন আমি একটু হচ্ছে মুবাশশির থেকে এটা জানতে চাইবো যে এইটা তোমাকে আসলে বিব্রেনার কতটা হেল্প করেছে, এটা যদি জানাতে। পরীক্ষা, আমরা হচ্ছে ভাইয়া প্রথমে ভয় লাগতো। আমি তো থার্ড টাইমার ছিলাম, আমি সেকেন্ড টাইম আসে নাই আমার অল্প নাম্বারের জন্য। তো থার্ড টাইমার হিসেবে আমি ঠিকই বিবিএনআর ওখানে ভর্তি হয়ে যাই এক্সাম বেসে। আমি এক্সাম গুলা দেওয়ার মাধ্যমে নাম্বার কম আসলে আমি পরীক্ষায় অংশগ্রহণ করতাম। প্রতিদিন আমাদের ডেইলি এক্সাম হতো, এগুলাতে অংশগ্রহণ করলে আমার নাম্বার যদি কম আসে, কোনখানে কম আসছে ওইটা দেখে পরের দিন আবার ভালো করতাম। ওইরকম করার মাধ্যমে এক্সাম গুলাই সবচেয়ে আমার বেশি কাজ উপকার করছে। আচ্ছা, তার মানে তো তোমার কাছে মনে হচ্ছে যে এক্সাম সিস্টেমের কারণেই মূলত তোমার জন্য জিনিসটা সহজ হয়েছে। আচ্ছা, আমি এখন দুইজনের থেকেই মানে আলাদা আলাদা ভাবে জানতে চাইবো, সেটা হচ্ছে যে তোমাদের কাছে কি মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এই যে এক পরিবার থেকে দুইজন নার্সের জন্য চেষ্টা করেছো বা সফল হয়েছো, এই জায়গাটা হচ্ছে আশেপাশের বা আত্মীয় স্বজনের কাছ থেকে তোমাদের আসলে বলা যায় যে রিপোর্টটা কেমন ছিল, বা তারা কি বলছে, বা তারা কতটা খুশি, এই বিষয়টা যদি একটু জানাতে। প্রথমে হচ্ছে ভাইয়া, আমরা যেদিন রেজাল্ট দেয় ওই দিন আমরা হচ্ছে প্রথমে আব্বু আম্মুকে জানাই, তারপর আমাদের কাজিনদেরকে জানাই। প্রত্যেকেই শুরু থেকে আমাদেরকে অনেক সাপোর্ট দিত, বলতো দুইজনেই ট্রাই করে দেখো, ও মেডিকেলের যদি না আসে তাহলে নার্সিং এ ট্রাই করে দেখো। ওই দিক থেকে সবাই অনেক খুশি। যখন সবাইকে আমরা রেজাল্ট দেওয়ার পর বলছিলাম, সবাই অনেক খুশি হয়েছিল। খুব ভালো, এটা আমার জন্য আসলে শুনতে খুব ভালো লাগলো যে আশেপাশের সাপেক্ষে আমাদের আসলে এই সাপোর্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন যদি একটু প্রশ্ন করি যে তোমরা আসলে বিব্রেনারের খোঁজ কিভাবে পেয়েছো, বা বিব্রেনারের উপর যে এই ভরসাটা তোমরা করেছো নিজেদের ভবিষ্যতের জন্য, এই ভরসার জায়গাটা আসলে কিভাবে পেয়েছিলে, বা খোঁজটা কিভাবে পেয়েছিলে? ফার্স্ট টাইম যখন মেডিকেলে আমার আসে নাই, তখন আমি তামিম ভাইয়ার একটা মনে হয় ভিডিও দেখছিলাম ইউটিউবে নার্সিং। তো আমি জানতাম না কিভাবে শুরু করব, তো এসে মনে হয় ওটা আমি মেডিকেল দিছিলাম। আর তারপর তামিম ভাইয়ার ভিডিও দেখার মাধ্যমে আমি ওটা বিশ্বাস, ভাইয়াদের সবগুলা কিভাবে কিভাবে কি করতে হবে নার্সিং এর জন্য তামিম ভাইয়া সবগুলো ওখানে বলে দিছিল। ভিডিওটা ইউটিউবে দেখছিলাম আমি, তো ওখান থেকে ভাইয়াদের উপর বিশ্বাস করে ঠিকই আমি সেকেন্ড টাইম ভাইয়াদের ওখানেই একদম ফুল কোর্সে ভর্তি হয়েছিলাম সেকেন্ড টাইম হিসেবে। তারপর থার্ড টাইমে শুধু ভাইয়া এক্সাম বেসে ভর্তি ছিলাম। আমরা থার্ড টাইমের ক্ষেত্রে তোমাদেরকে, যেহেতু তোমাদের মোটামুটি অনেক ম্যাটেরিয়ালস তোমাদের হাতে থাকে, এবং আহ, সেই হিসাবে তোমরা আসলে চাইলেই নিজেদের সাথে ওইটা কন্টিনিউ করতে পারো, এবং এই কারণে কিন্তু আমরা তোমাদেরকে বলি যে ভর্তি হবার আগে অবশ্যই আমাদের সাথে একটু কনসাল্ট করে নাও। যেমন তোমরা যেহেতু দুই বোন একসাথে পড়াশোনা করতেছো, তোমাদের একটা ভালো ধারণা আছে, তোমাদের জন্য থার্ড টাইম বা তোমার জন্য থার্ড টাইমটা সহজ ছিল। কিন্তু আরেকজন শিক্ষার্থী যার কাছে হয়তো বা ওইরকম সাপোর্ট নাই, ওইরকম লজিস্টিক সাপোর্ট নাই, ওর জন্য কিন্তু হচ্ছে একা একা আবার থার্ড টাইম বা সেকেন্ড টাইম কন্টিনিউ করা কঠিন। সো এই বিষয়টা ভালো লাগছে যে তুমি আমাদের সাথে সেকেন্ড টাইমেও ছিলে, এবং পরবর্তীতে ওই ভরসাতেই তুমি আবার আমাদের সাথে থার্ড টাইমেও যুক্ত হয়েছো। আচ্ছা, সর্বশেষ যদি একটু জানতে চাই যে তোমাদের যারা জুনিয়র, বা হচ্ছে যদি হচ্ছে মুবাশশারের মতো যারা থার্ড টাইমের আছে বা সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে তোমার যদি কোনো সে থাকে, বা তুমি যদি কিছু বলতে চাও ওদের উদ্দেশ্যে। প্রথমে এটা হচ্ছে ভাইয়া অনলাইনে করার মাধ্যমে আমাদের অনেক বেশি সময় অপচয়। আমরা হচ্ছে অফলাইনে করলে ওখানে যাওয়া আসার ক্ষেত্রে অনেক সময় অপচয় হয়। অনলাইনের মধ্যে আমি অনেক দেখছি নার্সিং নিয়ে, কিন্তু আপনাদেরটা হচ্ছে সবচেয়ে ভালো ছিল। আপনারা যেরকম বলেন আমাদের এর চেয়ে বেশি দেন সার্ভিস গুলা সব সময়। সেজন্য আমি বলবো যারা সেকেন্ড টাইম দেবে, থার্ড টাইম দেবে, অনেকে থার্ড টাইম দিতে চায় না অনেক সমস্যার কারণে। আমার ক্ষেত্রে আমার বাসায় সব সময় সবাই আব্বু আম্মু
বিশেষ করে আমার আম্মু সবসময় আমাকে সাপোর্ট করতো, না থার্ড টাইম দিয়ে দেখো, যারা সেকেন্ড টাইম থার্ড টাইম দেবো এদেরকে বলবো একবার হলেও ক্লাস দিয়ে থাকে ওখান থেকে ব্রিভেনারে, আমি বলবো আগে ওগুলা করে দেখো, তারপর হচ্ছে সিদ্ধান্ত নিয়ে দেখো ভালো কিনা। আমি হচ্ছে প্রথমে তো ইউটিউব থেকেই দেখছিলাম তামিম ভাইয়ার ক্লাস, তারপর আমি সেকেন্ড টাইম হিসেবে তামিম ভাইয়ার ক্লাস থেকে তো আমি সেকেন্ড টাইম ভর্তি হয়েছি। আবার আমার পুরাপুরি বিশ্বাস ছিল যে থার্ড টাইমেও ভাইয়ারা আমাদের জন্য সর্বোচ্চ একটা কিছু করতে পারে। তো আমি যে আমাদের একটা এক্সাম বেস শুরু হয়েছিল, আমি ওটাতেই ভর্তি হয়ে গেছিলাম। আচ্ছা, খুব ভালো। এবং যেটা আমরা তোমাদের থেকে শুনতে চাচ্ছিলাম যে আসলে আলটিমেটলি তোমাদের জন্য বিব্রেনের কতটা ভরসা তৈরি করতে পেরেছে। এবারে যদি একটু সর্বশেষ রিবো তোমার নাম সম্ভবত, যে একটু যদি বলতে যে বিব্রেনার অ্যাপের কোন ফিচারটা আসলে, তোমরা যেহেতু এক্সাম ব্যাচে ছিল সব ফিচারই তোমাদের জন্য অ্যাক্সেসেবল ছিল, তো কোন ফিচারটা তোমাদের জন্য আসলে বেশি ভালো ছিল কিংবা তোমাদের জন্য হেল্পফুল ছিল সেটা যদি একটু বলতে। পরীক্ষা দেওয়ার যে সুযোগটা, আমরা যদি আগে পরীক্ষা দিয়ে নিজেদেরকে অভ্যস্ত করে নিই, তাহলে আমাদের মেইন পরীক্ষার হলে গিয়ে আমাদের পরীক্ষার ভয়টা কেটে যায়, আর তখন আমাদের নার্ভাসনেসও কাজ করে না। আমরা আমরা যা যা শিখে যাই এগুলো সবকিছুই আমাদের পরীক্ষা হলে অ্যাপ্লাই করে তারপর আসতে পারি। এতে করে রেজাল্টটাও খুব ভালো হয়। আর বিব্রেনারের সবচেয়ে ভালো দিক হচ্ছে ভাইয়াদেরকে যখনই যা প্রশ্ন করতাম, ছোট হোক বড় হোক, যে কোনো বিষয়ে যে কোনো সময় ওনারা সবই একটা উত্তর দেওয়ার চেষ্টা করতো। যাক, খুব ভালো। এবং তোমরা নিশ্চয়ই হচ্ছে আমাদের বোরহান ভাই কিংবা পান্থ ওদের সাথে বেশি পরিচিত, কারণ তোমাদের বেশিরভাগ প্রশ্ন আসলে তারাই উত্তর করতো। তোমাকে যদি একটু সর্বশেষ দিকে, মানে আমরা প্রায় শেষের দিকে একটু যদি প্রশ্ন করি যে আমাদের এই ইকোসিস্টেমটা তোমাদের কাছে কেমন লাগে। যেমন আমাদের অ্যাপে ডাউট সলভ আছে, আবার তোমাদের জন্য আমরা বিশেষায়িত টেলিগ্রাম গ্রুপ খুলি, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো। তোমাদের জন্য হচ্ছে আমাদের বিশেষায়িত এক্সাম থাকে, এক্সামের সাথে সাথে সলভ ক্লাস থাকে। তো এই ইকোসিস্টেমটা তোমাদের কাছে আসলে কতটা পছন্দনীয় ছিল? নার্সিং এর যে টেলিগ্রাম গ্রুপটা আছে, ওইখানে আমরা যদি কোনো প্রশ্নে আটকাই যাই বা পরীক্ষা দেওয়ার পর কোনো প্রশ্ন যদি বুঝতে না পারি, ওইখানে দিলে ওখানে যারা স্টুডেন্ট আছে বা টিচার আছে, মডারেটর যারা আছে, ওনারা খুব সবসময় অ্যাক্টিভ থাকে আর চেষ্টা করে সবসময় সাথে সাথে ওটারই উত্তর দেওয়ার, যেটা আমাদের এই প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা আসলে এটাই চেষ্টা করতাম যে যেন হচ্ছে তোমাদের প্রশ্নগুলো একটু খুব দ্রুত সলভ হয়ে যায়, এবং এ কারণে কিন্তু আমাদের বিশাল এক টিম, অর্থাৎ তোমাদের শুধুমাত্র ক্লাস, তোমাদের কথাই বলি যে তোমরা হচ্ছে এক্সাম ব্যাচে ছিলে, কিন্তু হচ্ছে তোমাদের জন্য আমাদের কিন্তু ক্লাসগুলো ছিল না। কারণ কি? কারণ হচ্ছে আমরা তোমাদের এক্সাম ব্যাচে শুধু এক্সাম দিয়েছি, বাট আমাদের সাথে মুবাশশিরা তো সেকেন্ড টাইমে সম্পূর্ণ ফুল কোর্স করেছে। তবে শুধুমাত্র ক্লাস কিংবা হচ্ছে শুধুমাত্র এই সাপোর্টটাই জরুরি না, এর সাথে অন্যান্য যে ইকোসিস্টেম, যেখানে তুমি হচ্ছে তোমার প্রশ্নের উত্তর পাচ্ছ, তোমার এক্সাম সিস্টেমটা, আমি বলবো যে এক্সাম সিস্টেম বাংলাদেশে আসলে বিব্রেনের মতো হয় না। কারণ হচ্ছে তুমি জাস্ট ক্লিক করতেছো, ক্লিক করে এক্সামে ঢুকে পরীক্ষা দিয়ে বের হয়ে আসতেছো, আবার রাত 10টার সময় গিয়ে তুমি দেখতে পাচ্ছ যে তোমার নাম্বার কত, অন্যদের সাপেক্ষে তোমার অবস্থান কত, এবং একই সাথে তুমি বুঝতে পারতেছো যে তোমার কোন ভুলগুলো হয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ অসাধারণভাবে দেওয়া থাকে, যেটা আশা করি তোমাদের জন্য অনেক সহায়ক ছিল। আচ্ছা, সো সর্বশেষ তোমাদের যদি আর কোনো কথা থাকে একটু আমাদেরকে জানাতে পারো, ইন টোটাল বিব্রেইনার টিচার কিংবা হচ্ছে যারা অ্যাডভাইজার ছিল সবকিছু মিলিয়ে যদি একটু কিছু বলতে, এরপরে আমরা হচ্ছে তোমাদের থেকে বিদায় নিবো ইনশাল্লাহ। বিব্রেইনারের নার্সিং কোর্স থেকে শুরু করে সব টিচার ভাইয়া, মডারেটর, নার্সিং গ্রুপগুলো সবগুলোই আমাদের জন্য এই জার্নির ক্ষেত্রে ভীষণ সহায়ক ছিল। আমাদের যদি কোনো প্রশ্ন থাকতো, যেটা যে কোনো ছোট বিষয় হোক বড় বিষয় হোক, বা আমাদের পড়াশোনার রিলেটেড, বা আমরা যে ভর্তি হতে গেলাম ওইখানে অনেক ফর্মে আমরা অনেক ধরনের সমস্যায় পড়ছিলাম, ভাইয়াদের যে কোনো প্রশ্ন করলে ওনারা যে কোনো সময় উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতো। ভাইয়াদের রেসপন্সটা ছিল সবচেয়ে পজিটিভ আমাদের জন্য। যাক, এটা শুনেই খুব ভালো লাগলো যে তোমাদের আমরা হচ্ছে চান্স পাওয়া পরবর্তী সময়েও বেশ লম্বা সময় তোমাদেরকে সাপোর্ট করতে পেরেছি, এবং এই পজিটিভ ভাইবটাই আমরা সবসময় ধরে রাখতে চাই। এবং তোমাদের কিন্তু এখনই আমরা ছেড়ে দিচ্ছি না, তোমাদের জন্য আমাদের কিন্তু ফাউন্ডেশন কোর্স আছে। সেই ফাউন্ডেশন কোর্সে তোমরা একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহ সরাসরি লাইভ ক্লাসের মতো করে, একদম বলা যায় যে একটা ভার্চুয়াল ক্লাসরুমের মধ্যে তোমরা সবাই মিলে ক্লাস করবে, এবং সেখানে যথাযথভাবে শিখতে পারবে, বুঝতে পারবে। এবং তোমরা কিন্তু এবছর আমাদের সাথে প্রিন্টেড বইও পাচ্ছ, তোমাদের যেই মূল আমাদের যে ফাউন্ডেশন কোর্স আছে, অর্থাৎ আলটিমেটলি তোমাদেরকে সম্পূর্ণ পরিপূর্ণ নার্স বানিয়ে লাইসেন্সিং পরীক্ষার কোর্সের মাধ্যমে লাইসেন্সিং পরীক্ষায় চান্স পাইয়ে এরপরে হচ্ছে আমরা তোমাদের থেকে তোমাদের যে তোমরা যে হসপিটালে কাজ করবে সেই হসপিটালে গিয়ে সেবা নিয়ে আসবো। সো আলটিমেটলি আমাদের স্বার্থ এটাই যে আমরা যেন হচ্ছে ভবিষ্যতে গিয়ে তোমাদের থেকে ফ্রিতে সেবা নিতে পারি। যেমন আমরা যদি লালমনিরহাটে অসুস্থ হই তাহলে আমরা হচ্ছে রিপোর্ট থেকে সহায়তা পাবো বা সেবা পাবো। আবার যদি কক্সবাজার গিয়ে, ধরো কক্সবাজার গিয়ে ডলফিন মোড়ে আমি হঠাৎ করে আমার হচ্ছে মাথা ঘুরে গেল, আমি কি করব? সাথে সাথে হচ্ছে কক্সবাজারের স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বলবো যে আমার কিন্তু একজন স্টুডেন্ট আছে মুবাশশিরা, তাকে হচ্ছে
আমাদের এখানে প্রয়োজন। সো এই বিষয়টাই হচ্ছে আমাদের একটা বড় স্বার্থ। সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আরো একবার তোমাদেরকে ইনশাআল্লাহ। অভিনন্দন জানাই। এবং অবশ্যই তোমাদের পরিবারের সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম দিও। এবং আরো একবার রমজানের শুভেচ্ছা, এবং সামনেই ঈদ আসছে, ঈদ মুবারকের সরি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই, ঈদ মুবারক। আবার দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম।